জি 24 ঘন্টায় বাংলায় টাট নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। শুরুতে যে খবর চোখ রাখবো, বর্ধমানের সভায় মুখ্যমন্ত্রীর কথায় উঠল ফের বাঙালি অস্মিতা। বাংলায় কথা বললেই কেন বাংলাদেশি তকমা, বাংলাকে সহ্যই করতে পারে না ওরা। বাংলা ভাষা নিয়ে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য 26-এর বিধানসভা ভোট, আজ ফের সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ দিনাজপুর ও জঙ্গিপুর নিয়ে বৈঠক। লোকসভা ভোটে বালুরঘাট আসনে হেরে যায় তৃণমূল। দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কয়েকটি বিধানসভাতেও পিছিয়ে যায় জোড়াফুল। বিধানসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক জেলার একাধিক আসন, তাদের নিয়ে আজকে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণ দুর্গা কালীর পর এবার বিজেপির কার্যক্রমে গণেশ পুজো। সিদ্ধিদাতার আরাধনায় কোনো ফাঁক রাখতে চাইছে না পদ্ম শিবির। সিদ্ধিদাতার আরাধনা করে 26-এর আগে সিদ্ধি লাভে তৎপর গেরুয়া শিবির। আজ 3টি গণেশ পুজোর সূচনা অনুষ্ঠানে বিরোধী দলনেতা, বুধবারও একাধিক গণেশ পুজোর অনুষ্ঠানে শুভেন্দু সমীক্ষা। তৃণমূল নেতার নিদানে আক্রান্ত পুলিশ, গরু বাঁধতে গিয়ে তরুণীকে ইভটিজিং এর অভিযোগ। মালদা হরিশ্চন্দ্রপুরের ঘটনা। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেও স্থানীয় তৃণমূল নেতার চাপে গ্রামেই সালিশি সভা, সেখানে অভিযুক্ত যুবককে মারধর। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধারে গেলে তৃণমূল নেতার নিদানে এলাকাবাসীরা আক্রান্ত পুলিশকে মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়। রণক্ষেত্র পরিস্থিতি। ঘটনার পর 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। খেজুরির 2 বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু, হাইকোর্টের নির্দেশে মৃত্যুর ঘটনায় তদন্তভার সিআইডির হাতে। ডিআইজি পদমর্যাদা একজন আধিকারিকের নেতৃত্বে সিট গঠন এবং এডিজি সিআইডি সিট গঠন করবেন, এমনটাই নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। সিআইডির হোমিসাইড শাখার আধিকারিকরাও সিটে থাকবেন। 25শে সেপ্টেম্বর তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে হবে, এমনটাই বিচারপতির নির্দেশ। কয়েকদিন আগে বিজেপির সুজিত দাস এবং সুধীর পাইকের অস্বাভাবিক মৃত্যু মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। মৃত স্ত্রীকে কাঁধে চাপিয়ে স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন স্বামী। দক্ষিণ পূর্ব রেলের বরাভূম রেল স্টেশনে এই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল। জানা গিয়েছে, পুরুলিয়া শহরের গোশালা বস্তির বাসিন্দা মনোজ কর্মকার এবং তার স্ত্রী শান্তা কর্মকার প্লাস্টিকের বোতল কুড়িয়েই ভাত জোটাতেন দুবেলা। শনিবার কান্দা স্টেশন থেকে ট্রেনে করে ফেরার পথে বরাভূম স্টেশনে অসুস্থ হয়ে পড়েন শান্তা কর্মকার। তারপরেই মৃত্যু হয় তার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।